ফুল যদি ভাবে আমি সুন্দর, তাহলে কি সুন্দর হবে সে? তার এই যে কত পাপড়ি নিয়ে এসে সাজিয়েছে নিজেকে, একটু একটু করে সাজিয়ে তুলেছে রঙের বাহারে, পাপড়ির শোভায়। ঠিক করে বলতে গেলে বলতে হয়, ফুল তো নিজেকে সাজিয়ে তোলেনি, প্রকৃতি মা এই পৃথিবী তার হাতের জাদুতে গড়ে তুলেছে, তাদের সৃষ্টি করেছে তাদের। তারা যদি ভাবে আমি সুন্দর, তারা যদি কখনো বলে ওঠে আমি সুন্দর, তাহলে কি সে সুন্দর হয়ে যাবে? সৌন্দর্য কি বলে বলে প্রমাণ করার, না বলে বলে প্রতিষ্ঠা করার কোনো কিছু? সৌন্দর্য তো যারা অন্যে তাদের দুটো চোখ মেলে দেখে, আর চোখের আড়ালে থাকে একটা দেখার মতো মন, যে মন তার সৌন্দর্যকে, তার পাপড়ির বাহারকে, তার রঙের খেলাকে উপলব্ধি করে, উপভোগ করে। তখন সেখান থেকে যে দু চার কথা বেরিয়ে আসে, সেটাই তখন সৌন্দর্যের আখ্যা ব্যাখ্যা সব হয়ে যায়। তাই কখনোই কেউ নিজেই নিজেকে সুন্দর ভাবলে, বা যদি বলে ওঠে আমি সুন্দর, তোমরা আমাকে সুন্দর বলো, তা কিন্তু কখনো হয় না। গাছ যদি ভাবে আমার কি পাহাড়, দেখেছো আমার কেমন সবুজ পাতা, তার কাছে সবুজের সাথে হালকা রঙের কেমন ছোঁয়া, তা দিয়ে আমি কত সুন্দর। এই পৃথিবীকে আমরা, এই গাছেরা জয় করে রেখেছি। হ্যাঁ, গাছ তো জয় করেছে। এই যে গাছটার শিকড় এই যে মাটিগুলোকে আঁকড়ে রেখেছে, অনেক সময় যদি গাছটাকে আমি এখান থেকে তুলেও আনি, মাটিটা কিন্তু তার চারপাশ ঘিরেই থাকবে সুন্দরভাবে টাইট করে, কারণ শিকড়ের বন্ধনে আটকে আছে। আর আমরা গাছ উপড়ে ফেলতে ফেলতে এমন এক জায়গায় আধুনিকতার সভ্যতায় পৌঁছাচ্ছি যে মাটি আলগা হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে ভবিষ্যৎ, আলগা হয়ে যাচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এই পৃথিবীর ভবিষ্যৎ আলগা করে দিচ্ছি আমরা আধুনিকতার নির্মম এই যে কুড়ুল চালিয়ে। হ্যাঁ, নির্মম আঘাতে আমরা সব কিছু ভবিষ্যৎকে অনিশ্চিতের পথে ঠেলে দিচ্ছি, আলগা করে দিচ্ছি। তাই এই গাছ তো এই যে দু চোখ ভরে যখন দেখছি সবুজ রং, পাশ দিয়ে হালকা রং, তার সাথে আরও অনেক সুন্দর সুন্দর হালকা হলুদের সাথে ওদিকে আবার একটু একটু সবুজের আঁচড়, কি অপূর্ব তার পাতার, যেটাকে আমরা শেপ বলি, আকৃতি। যখন দেখছি দু চোখ মেলে, উপলব্ধি করছি, বলছি আমার থেকে আরও অনেক ভালো বলতে পারে সবাই, অনেকে আছে, তখন এই গাছ হয়ে উঠবে সুন্দর। আপনি নিজের সৌন্দর্য বড়াই করে কোনো লাভ নেই। সৌন্দর্য যাচাই হয় অন্যের চোখে, আর সেই চোখের আড়ালে থাকে একটা সুন্দর মন, আর নিজেকে কিন্তু সেভাবেই তৈরি করতে হয়। কি সুন্দর না এই ফুল, কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ, এগুলো যদি রেপ্লিকা, কিন্তু এভাবেই তো প্রকৃতির কোলে ঈশ্বর সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এই পৃথিবী, এই ধরিত্রী মা কত যত্ন করে তাদের মেলে ধরেছেন। তারা কত সুন্দর, কিন্তু নিজেই নিজে সুন্দর, নিজেকে নিজের সৌন্দর্য যাচাই বড়াই করে কোনো লাভ নেই। আমরা যখন আমাদের সুন্দর মন নিয়ে দুটো চোখ দিয়ে চোখ মেলে দেখি, আর সেই চোখের আড়ালে আমাদের সুন্দর মনগুলো কাজ করে, তার অনুভূতি কাজ করে, তখনই কিন্তু
আসল সৌন্দর্যের ব্যাখ্যা বেরিয়ে আসে। সৌন্দর্যটা কতখানি তার আখ্যা ঠিকঠাক হয়, সে হয়ে ওঠে সুন্দর। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। হ্যাঁ, সুন্দরের দিকে আমরা সবাই তাকিয়ে থাকি। যেমন আমরা অনেকেই মানুষ আছি, জানবেন, আমরা খুব নিজেকে খুব বিশাল কিছু, তারপরে বিশাল সুন্দরী, সুন্দর, আমি খুব সুন্দর, আমি অমুক, আমি তমুক ভাবে। এই ভাবনার মধ্যে যে আত্মম্ভরিতাটা থাকে, জানেন তো, সৌন্দর্যের অনেকখানি না, সত্যিকারের সৌন্দর্য থেকে অনেকটা অংশ না বাদ হয়ে যায়। যদি সেই সৌন্দর্যের মধ্যে নম্রতা, ভদ্রতা, ভেতরের একটা মিষ্টি মন, সকলকে সুন্দর চোখে দেখার মতো একটা মন তার থাকে, সে আপনা আপনি তার মনের ছোঁয়ায়, তার ব্যক্তিত্বের ছোঁয়াতেই কিন্তু সুন্দর হয়ে ওঠে। তাই নাকি? কথাগুলো কি খুব ভুল বললাম? একটু ভেবে দেখবেন বন্ধুরা, আমার কথাগুলো খুব খারাপ কিনা। আর আমি তো এটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার কথাগুলো খারাপ লাগলে, যদি যুক্তিহীন মনে হয়, আমাকেও কিন্তু অবশ্যই, আমি খোলা মনে বলছি, আমাকেও কিন্তু অবশ্যই আপনারা সে কথাগুলো বলবেন, জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে শুধু লাইক করবেন, এটুকুই না, লাইক করে থেমে যাবেন না। ভালো লাগলে সেগুলোকে একটু কেন ভালো লাগলো সেটা জানাবেন, খারাপ লাগলে আমাকে সেটাও জানাবেন। না হলে তো আমার কোনো দিন আপগ্রেডেশন হবে না। আমার যে ভুল জায়গাগুলো, আমি ভাবছি এটা আমার ঠিক, কিন্তু আমি তো সেই ঠিকটা যে বেঠিক, সেই বেঠিকটা নিয়েই তো আমি থাকবো, যে আমি ঠিক বলেছি বা এটাই ঠিক। তো আপনারা 5 জনে যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে না এটা বেঠিক, তাহলে আমিও বুঝবো যে এই জায়গাটা ঠিক নয়, এটা এই শুধরে নিতে হবে, আর ঠিকটাও তার সাথে বলে দেবেন। তবে না আমিও আমি মানুষ হিসেবে একটু একটু করে এগোতে পারবো, তাই না? তাই তো বন্ধু বলি, সুন্দর কারে কয়। দুটি মন ভালোবাসার ডোরে যখন বাঁধিয়া লয়, সুন্দর কারে কয়। মিষ্টি সুন্দর মনের আড়ালে দুটি চোখ যখন সুন্দর কয়, সেই তো সুন্দর। মন যখন উপলব্ধি করে, আর সেই মনের ভাষাটা দুটি চোখ দিয়ে দেখে মন উপলব্ধি করে, আর সেই ভাষাটা যখন দুটি ওষ্ঠ ভেদ করে বেরিয়ে আসে নানান রকম বিশেষণে, নানান রকম আখ্যায়, তখনই আসল সৌন্দর্য প্রকাশ পায়, সে জিনিস হয়ে ওঠে সুন্দর। আপনি নিজেকে অনেক বড়, নিজেকে সুন্দর, নিজেকে ব্যক্তিত্বময়, বা অনেকে আছেন নিজেকে খুব শিক্ষিত, অনেক কিছুই মনে করেন, এগুলো মনে করে কিন্তু সেটা হওয়া যায় না। সত্যিকারের সুন্দর হতে গেলে, ভালো মানুষ হতে গেলে, নিজেকে সে কখনোই বড়াই করে না। তার ভালোটা সকলে উপলব্ধি করবে। নিজেরটা তো নিজের কাছে সবসময় ভালো, কিন্তু এইটা ভাবাটাই খুব ভুল যে আমার সব কিছু কি ভালো, এর থেকে অনেক ভালো হয়, অনেক ভালো মনের মানুষ আছেন, অনেক ভালো মানুষ আছেন, আরও অনেক কোয়ালিটির মানুষ আছেন। আমি সেখানে কি নগণ্য? এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি আমরা অর্জন করতে পারি এক জীবনে, বা সবটাই আমার ভালো বা একদম সর্বশ্রেষ্ঠ? না, আমার কি আছে সেটা আর সকলে মিলে বিচার করুক। তাদের
দুটো চোখ দিয়ে দেখে যখন মন থেকে কিছু কথা অন্তর থেকে বেরিয়ে আসবে, না শো অফ করা বা লোক দেখানো কথা নয় অবশ্যই করে, তখন সেটাই তার সঠিক মূল্যায়ন। যাক বন্ধুরা, শুভ সন্ধ্যা। হ্যাঁ, আমি বিহানের সেই বর্দি ম্যাম, সকলেরই জানা, আর যারা জানেন না, যারা নতুন দেখছেন, তাদের যদি আমার কথা শুনতে বা আমাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার আগে তো লাইক কমেন্ট করবেন, আর লাইক কমেন্ট দিয়ে ভালো লাগা মন্দ লাগা, আবারও বলছি শুরুতে যেটা বলেছি, সবাই সেটা করবেন। না করলে কিন্তু আমি তো আমার ভুল ত্রুটি, তারপর নিজেকে কোথায় শুধরাতে হবে সেগুলো জানতে পারবো না। তা আমাকে যদি সত্যি বন্ধু ভাবেন, তাহলে আমার ভালো হোক এটা আপনারা অবশ্যই চাইবেন। এই বিশ্বাস আমার মানে 100-তে সহস্র ভাগ আছে। হ্যাঁ, বিশ্বাস, আপনাদের আমি বিশ্বাস করি, তাই আমাকে আমার ভালো আপনারা চান, তাই জন্য আমাকে শুধরে দেবেন। আর সেই জন্যই তো শুধু লাইক এরকম না, ভালোটাও কেন, খারাপ লাগলেও বা বেঠিকটাও কেন, এগুলো বলে আমাকে আরও ভালো হয়ে উঠবার সাহায্য করবেন। বন্ধুত্ব তো সেটাই কাজ, বন্ধু তো হাত বাড়ায় বন্ধুর ভালোর জন্য। একদম সেগুলো করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমি যাতে আপনাদের কাছে এসে আরও এরম নানা বিষয়ে বিভিন্ন কথা বলতে পারি। সেগুলোর জন্য আপনাদের ইন্সপিরেশন দরকার, আমার কথা আপনাদের শুনতে ভালো লাগে কি না সেটা দরকার, নাকি আমার কথাগুলো খুব অন্যায্য, অবাস্তব, খুবই শোনার মতো নয়। তা যদি হয়, তাহলে আমার তো নিজেকে শুধরাতে হবে, আমার ভাবনাগুলোই তো ঠিক নয়, পাল্টাতে হবে, শুধরাতে হবে। আর কি কি ভুল সেগুলো জানাবেন অবশ্যই করে। বন্ধুর কিন্তু মূল কথা বন্ধুকে এগিয়ে নিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু বন্ধুর ভালোটার সাথে বন্ধুর মন্দটাকেও কিন্তু সুন্দর করে বলতে হবে, মেলে ধরতে হবে, তবেই কিন্তু বন্ধু পারবে নিজেকে শুধরে নিতে, এগিয়ে নিয়ে যেতে। আবারও বলি শুভ সন্ধ্যা, সকলে ভালো থাকবেন। এবার হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম, সন্ধ্যার বাতি, সন্ধ্যার শাঁখের আওয়াজ চারিদিকে থেকে ভেসে আসবে, আমিও সেই কাজে একটু ব্যস্ত হব, আপনারাও নিশ্চয়ই হবেন সন্ধ্যাবাতি দিতে ব্যস্ত। তাই সকলকে শুভ সন্ধ্যার অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে রাখবো এবার। আর আমার কথাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে আমার ছোট্ট চ্যানেল বিহান, একে অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে থাকবেন। ঠিক আছে, আজকের মতো বা এখনকার মতো রাখি। যদি হয়তো কোনো সেরকম বিষয় পেয়ে গেলাম, পরে আবার আপনাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, তবে আজকে এখনকার মতো এই আজকে কত তারিখ হয়ে গেল বাবা, মাসের মাঝখান, হ্যাঁ 14 তারিখ হয়ে গেল মার্চ মাসের। এই সন্ধ্যায় আপনাদের আপাতত টাটা বলে রাখছি। আমি বিহানের বর্দি ম্যাম। হ্যাঁ, সকলে আমাকে এই আখ্যাটাই দিয়েছে, আমার যত বন্ধু পরিচিত আছে এইভাবেই আমাকে বলে, তাই আমি বললাম। আমি কিন্তু এটা কোনো আত্মগরিমায় বলিনি, আবার ভুল করবেন না, একদম একদম আপনাদের বন্ধু, বিহানের দিদি, বিহানের বোন। ঠিক আছে, বন্ধু হয়ে রাখলাম, সবাই ভালো থাকুন, টাটা।